পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। ইসরায়েলের ভূখণ্ডে ব্যাপক হামলা চালিয়েছে ইরান, আর এরই মধ্যে হিজবুল্লাহর আহত বাঘের মতো খেপে উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলের ভূখণ্ডে ভয়ঙ্কর হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। এবার বেদম চাপাকলে পড়েছে ইহুদিবাদী ইসরায়েল, তাই তো মাথা নষ্ট হওয়া অবস্থা নেতানিয়াহুর। আর এই কারণে রাশিয়ার বিমান ঘাঁটিতে হামলা করে বসেছে ইসরায়েলের বেপরোয়া বাহিনী। আর এই রক্ষা নেই ইহুদিবাদী ইসরায়েলের। যে কোনো সময় রাশিয়ার ভূখণ্ড থেকে ভয়ঙ্কর হামলার হুঁশিয়ারি। আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে থাকছে বিস্তারিত। বৈরুতে এক রাতে 30 দফায় ভারী বিমান হামলা ইসরায়েলের। অন্যদিকে হামলার পর থেকে হাসান নাসরুল্লাহর উত্তরসূরির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন এবং মসজিদ টার্গেট করে চালানো হচ্ছে বিমান হামলা এবং ইসরায়েলকে প্রতিশোধের রাস্তা দেখিয়ে দিল ট্রাম্প। এবং সবশেষ জানিয়ে দিব মধ্যপ্রাচ্যে কত সেনা মোতায়েন রেখেছে যুক্তরাষ্ট্র। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বৈরুতে এক রাতে 30 দফা ভারী বিমান হামলা ইসরায়েলের। লেবাননের বৈরুতে দক্ষিণ শহরতলি থেকে বাসিন্দাদের সরে যেতে শনিবার রাতে নির্দেশ দিয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনী। এরপরে এসব জায়গায় রাতভর 30 দফা ভারী বিমান হামলা চালিয়েছে তেল আবিব। ইসরায়েলি আগ্রাসন শুরুর পর এই রাতটিকে বৈরুতের সবচেয়ে সংহতি রাত হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির জাতীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে ইসরায়েলি শত্রুর যুদ্ধ বিমান থেকে বৈরুতের দক্ষিণ শহরগুলিতে 4টি খুবই ভয়ঙ্কর হামলা চালানো হয়েছে এবং একটি হামলায় হয়েছে চুয়েফাত এলাকায়। হামলার পর ওই এলাকায় কয়েকটি অ্যাম্বুলেন্স যেতে দেখা গেছে। লেবানন থেকে এএপির প্রতিনিধিরা জানিয়েছে দাহিয়া নামের শহরটি এখন কালো ধোঁয়ার চাদরে ঢেকে আছে, যেখানে গত 27 সেপ্টেম্বর হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ হত্যা করে ইসরায়েল। এই অঞ্চলটি হিজবুল্লাহর ঘাঁটি হিসেবে বিবেচিত। এই কারণে সেখানে হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। লেবাননের সরকারি সংবাদ সংস্থা আরও জানিয়েছে হামলার আগে হিজবুল্লাহর ঘাঁটি বলে বাসিন্দাদের সরে যেতে আহ্বান জানায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনী সতর্কবার্তায় বলা হয়, আপনারা এবং আপনার পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য আপনাকে অবিলম্বে মনোনীত বিল্ডিংগুলো এবং সংলগ্ন এলাকায় সরে যেতে হবে এবং এসব স্থাপনা থেকে কমপক্ষে 500 মিটার দূরে সরে যেতে হবে। টেলিগ্রাম পোস্টে করা এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে তারা বৈরুতে দক্ষিণাঞ্চলে সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে এখন বিমান হামলা চালাচ্ছে। বৈরুতে লেবাননে একমাত্র বিমানবন্দরটি ইসরায়েলের আক্রমণের লক্ষ্যস্থানের কাছেই। আর এক খবরে এনএনএ নিশ্চিত করেছে হামলার পর থেকে হাসান নাসরুল্লাহর উত্তরসূরির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। ইসরায়েলের হামলায় নিহত হিজবুল্লাহ হাসান নাসরুল্লাহ সম্ভাব্য উত্তরসূরি হওয়া আলোচনা চলছিল হাসান সাফিউদ্দিনকে নিয়ে। গত শুক্রবার থেকে হদিস মিলছে না তার। সাফিউদ্দিনের সঙ্গে হিজবুল্লাহর যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। লেবাননের বেশ কয়েকটি সূত্র এ তথ্য দিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা ও রয়টার্সকে। লেবাননের একটি নিরাপত্তা সূত্র শনিবার বলছে সাফিউদ্দিনকে লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলার খবর পাওয়া গেছে। ইরানের সমর্থিত লেবানিজ গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে গত বৃহস্পতিবার গভীর রাতে বৈরুর দক্ষিণ শহরগুলিতে একটি বড় হামলা চালায় ইসরায়েল। এ সময় ভূগর্ভস্থ বাংকারে হাসিম সাফিউদ্দিনকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলের 3 কমান্ডোর। এরপর থেকেই সাফিউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না বলে প্রতিবেদনে বলা হয়েছে। লেবাননের নিরাপত্তা সূত্র এবং অন্যান্য সূত্র জানিয়েছে শুক্রবার থেকে বৈরুতের দক্ষিণ উপশহরে দাহিয়া নামের পরিচিত যে জায়গায় ইসরায়েলি হামলা চালানো হয়েছে সেখানে উদ্ধারকর্মীদের আক্রমণের স্থানটি খুঁজে বের করতে বাধা দেওয়া হচ্ছে। আর এই হামলার পর হিজবুল্লাহ এখন পর্যন্ত সাফিউদ্দিন সম্পর্কে কোনো মন্তব্য করেনি। ইসরায়েলি লেফটেন্যান্ট কর্নেল নাদাফ শোশানি শুক্রবার বলছে সেনাবাহিনী এখনও বৃহস্পতিবার রাতের বিমান হামলার মূল্যায়ন করছে, যা হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরকে লক্ষ্য করে চালানো হয়েছে। এর আগে গত 27 সেপ্টেম্বর বিমান হামলা চালিয়েছে সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহ। হিজবুল্লাহ অনেক সিনিয়র সামরিক নেতৃত্বকে নির্মূল করেছে ইসরায়েল। এর বাইরে শত শত লেবানিজ নিহত হয়েছেন। 1.2 মিলিয়ন মানুষ ঘর ছেড়ে নিরাপদ আশ্রয় খুঁজে পালিয়ে বেড়াচ্ছে। এই অবস্থায় হিজবুল্লাহর উত্তরসূরি হওয়ার কথা ছিল সাফিউদ্দিনের। এখন কোন কারণে যদি তাকেও হারায় হিজবুল্লাহ, সেটা হিজবুল্লাহ ও ইরানের জন্য বড় ধাক্কা হবে। মসজিদ টার্গেট করে চালানো হচ্ছে বিমান হামলা। ইসরায়েলের টানা হামলা মৃত্যুকূপে পরিণত হয়েছে লেবাননের দক্ষিণাঞ্চল। নেতানিয়াহু বাহিনীর হামলা থেকে রেহাই পাচ্ছে না বাড়িঘর, স্কুল, কলেজ, এমনকি হাসপাতালও। শুধু তাই নয়, প্রাণ বাঁচাতে যারা মসজিদকে নিরাপদ মনে করে আশ্রয় নিয়েছেন সেখানে টার্গেট করে হামলা চালানো হচ্ছে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে
শনিবার ইসরায়েলি বাহিনী লেবানন বিনুত জেবিল শহরে সালহা গন্দুর হাসপাতাল সংলগ্ন একটি মসজিদে হামলা চালিয়েছে। এই ঘটনার পর ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করছে মসজিদটিকে লক্ষ্যবস্তু করা হয় তখন যেখানে হিজবুল্লাহ যোদ্ধারা উপস্থিত ছিলেন। তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি নেতানিয়াহুর বাহিনী। লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ঘুরে দেওয়া হচ্ছে একের পর এক স্থাপনা। রেহাই পায়নি দক্ষিণাঞ্চলীয় শহর বেনতে জাবিলে হাসপাতালও। অন্যদিকে লেবাননের উত্তরাঞ্চলীয় শহর ট্রিপোলিতেও প্রথমবারের মতো হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বলছে এখন পর্যন্ত লেবাননে 2000-এর বেশি মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে নারী শিশু সংখ্যায় কয়েকশো। এমন পরিস্থিতিতেও অনেকটা নীরব ভূমিকা পালন করছে সৌদি আরব বেশিরভাগই মুসলিম বিশ্ব। ইসরায়েলকে প্রতিশোধের রাস্তা দেখিয়ে দিলেন ট্রাম্প। ইরানের যে কোনো সময় হামলা চালাতে পারে ইসরায়েল। এই হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু নিয়ে রয়েছে আলোচনা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের হামলার পক্ষে হলেও তেহরানের পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্যবস্তু বানানোর প্রতিরোধ করেছেন। বাতলে দিয়েছেন হামলার বিকল্প লক্ষ্যবস্তু। তবে এক ধাপ এগিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে শুক্রবার নর্থ ক্যারোলিনা এক নির্বাচনী সমাবেশে গিয়ে বাইডেনের দেওয়া পরামর্শে কড়া সমালোচনা করেন তিনি। এমন সময় ট্রাম্প বলেন ইরানের পরমাণু স্থাপনা ইসরায়েলে হামলা চালানো উচিত। আগে করো তারপরে ভাবো, এমন নীতিতে বিশ্বাসী ট্রাম্প বলেন পরমাণু স্থাপনা আঘাত করতে সক্ষম, তারপরও এ নিয়ে ভাবা যাবে। এর আগে বাইডেনের কাছে জানতে চাওয়া হয়েছিল ইসরায়েল যদি ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালায় তাহলে সমর্থন করবে কিনা। জবাবে না বলেন বাইডেন। গেল কয়েক মাসের ব্যবধানে মঙ্গলবার ইসরায়েলে দ্বিতীয়বারের মতো হামলা চালায় ইরান। এরপর কড়া জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 6 দিন পেরিয়ে গেলেও এখন কোনো পদক্ষেপ নেয়নি তেল আবিব। তবে শনিবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছে তিনি ইরানে হামলা চালাবেন। অবশ্য সেই হামলা কবে, কখন এবং কী মাত্রায় হবে তা স্পষ্ট করেনি। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে নেতানিয়াহু বলেন সাম্প্রতিক ইরান ইসরায়েলে যে মাত্রায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিশ্বের অন্য কোনো দেশ তাদের ভূখণ্ড ও জনগণের উপর এই মাত্রার হামলা বরদাস্ত করবে না, ইসরায়েলও করবে না। তিনি বলেন নিজের ভূখণ্ড ও নাগরিকদের রক্ষা করা শুধু অধিকারই নয়, এটি ইসরায়েলের দায়িত্ব। ইসরায়েলের সেই দায়িত্ব নিশ্চিতভাবে পালন করবে। মধ্যপ্রাচ্যে কত সেনা মোতায়েন রেখেছে যুক্তরাষ্ট্র? গেল 1 বছর ধরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে। পরিস্থিতির আগে থেকে আঁচ করতে পেরে ধাপে ধাপে সেখানে সেনা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, এই অঞ্চলে অনেক যুদ্ধ বিমান, যুদ্ধজাহাজ সহ বিমান বাহিনীর রণতরী পাঠিয়েছে ওয়াশিংটন। মিত্রদের উপর যে কোনো হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র এবং পদক্ষেপ নিয়ে রেখেছে বলে মনে করেছেন বিশ্লেষকরা। পরিসংখ্যান বলছে মধ্যপ্রাচ্যের 10টি দেশ সেনা 40,000-এর বেশি সেনা সমাবেশ করছে যুক্তরাষ্ট্র। ইরানে ইসরায়েল হামলা চালালে তাতে অংশ নিতে দেখা যেতে পারে এসব মার্কিন সেনাদের। সিরিয়ার প্রায় 900 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। ইসলামিক স্টেটস বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনার জন্য তারা সেখানে রয়েছেন। তাদের মধ্যে আবারও প্রায় 100 সেনা ফ্রি সিরিয়ান আর্মিকে সহায়তা করছে। ইরাকে ঠিক কতজন সেনা রয়েছেন তা প্রকাশ করেনি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে 2021 সালে মোট সেনার সংখ্যা 2500 থামিয়ে আনা হবে বলে জানা যায়। ইসরায়েলে মার্কিন সেনার সংখ্যা স্পষ্ট নয়, তবে দেশটিতে অন্তত একটি ঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের। অন্তত গোপনীয় ওই ঘাঁটি সাংকেতিক নাম সাইট 512 ধারণা করা হয় সেখানে একটি রাডার নজরদারি ব্যবস্থা রয়েছে। ইসরায়েলের প্রতিবেশী দেশ জর্ডানে 2023 সালে জুন পর্যন্ত প্রায় 2900 মার্কিন সেনা রয়েছে বলে জানা যায়। জর্ডানের বিমান ঘাঁটি থেকে সিরিয়া ও ইরাকে গোয়েন্দা মিশন চালায় যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি রয়েছে কাতারে। দেশটির রাজধানী দোহায় দক্ষিণ পশ্চিমে আল হুদাইদা বিমান ঘাঁটি প্রায় 8000 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের আঞ্চলিক